এ মেরে মুহতারাম ভাইও খেয়াল করবেন, আজকে মাদ্রাসার কথা শুনলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, আজকে মাদ্রাসার মাহফিলের কথা শুনলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, তাদের কানে একটা কথা আওয়াজ দিতে চাই, এখন আর সেই দিন নাই যে উলামায়ে কেরাম চুপ থাকবে। উলামায়ে কেরাম এখন জবাব দিতে শিখেছে। উলামায়ে কেরাম দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ যদি মাদ্রাসার বিপক্ষে কোনো কথা বলো। বলবেন যে আজকে উলামায়ে কেরামের নাম শুনলে এক শ্রেণীর মানুষের দেখবেন অটোমেটিক চুলকানি শুরু হয়ে যায়, তার গায়ের মধ্যে কিন্তু চুলকানি নাই, অ্যালার্জি নয়, কিন্তু দেখবেন যখনই উলামায়ে কেরামের নাম শুনে তখনই তার গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। একটা কথা ভালো করে বুঝবেন, আজকে উলামায়ে কেরাম জাতির জন্য যে পরিমাণ পরিশ্রম করেন, জাতিকে উলামায়ে কেরাম জান্নাতে নেওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করেন, একটা জিনিস মনে রাখবেন, এই মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো তৈরি হয় নাই। এই মাদ্রাসাগুলো আমি আপনি মনে করি আমার টাকা দিয়ে চলে, না না না, এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠাতা হলো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা নামে মাদ্রাসা তৈরি করেন, যার শিক্ষক ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ, আর ছাত্র ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সেই মাদ্রাসার ব্যাপারে যখন বলা হয় তখন বলে যে উলামায়ে কেরাম তো এরা নির্বোধ হয়, এরা জ্ঞানী হয় না, এদের কাছে আমার মাদ্রাসা ছাত্র, আমার ছাত্রকে, আমার ছেলেকে মাদ্রাসায় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমনটা বলে কিনা? দেখেন মাদ্রাসার বিপক্ষে কত মানুষ চিন্তা করে। এ মেরে মুহতারাম ভাইও, মাদ্রাসা ছাত্রদেরকে আল্লাহ তাআলা এই ইলমে ওহী অর্জন করার জন্য তৌফিক দান করছেন। জ্ঞানী কাকে বলা হয়? আমরা তো মনে করি একজন ডাক্তার যদি হয় সে এই গ্রামের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী, তার বাবা প্রশংসা করে আমার সন্তান হলো ডাক্তার, এই গ্রামের মধ্যে একজন মাত্র ডাক্তার, সে হলো আমার সন্তান। আর ইঞ্জিনিয়ারের বাবা সেও বলে এই গ্রামের মধ্যে একজন মাত্র ইঞ্জিনিয়ার, সেটাই হলো আমার সন্তান। এ মেরে মুহতারাম ভাইও, আপনার সন্তান ইঞ্জিনিয়ার এটা গর্বের হতে পারে না, আপনার ছেলে ডাক্তার এটা কোনো গর্বের হতে পারে না, কিন্তু আপনার ছেলে একজন আলেম এটা গর্বের হইতে পারে। কাল কিয়ামতের ময়দানে আপনার এই সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। এইটা তো আখিরাতের ময়দান। দুনিয়ার ময়দানে একটু চায় দেখেন না কেন, দুনিয়ার ময়দানে একটা চায় দেখেন না কেন, আজ পর্যন্ত এমন একটা ইতিহাস দেখাইতে পারবেন কোন আলেমের বাবা, কোন আলেমের বাবা না খাইয়া বৃদ্ধাশ্রমে পইরা রইছে? এ মেরে মুহতারাম ভাইও, দেখাইতে পারবেন না, দেখাইতে পারবেন না কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে, কোন হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে, কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে পইরা রইছে। এ মেরে মুহতারাম ভাইও, একজন আলেম কি চিন্তা করে, চিন্তা চেতনাটা একটু দেখেন। কেন এই চিন্তা চেতনা? কারণ এই ওহী তার অন্তরের মধ্যে থাকার কারণে এমন চিন্তা চেতনা। হাঁটি হাঁটি পা পা কইরা যখন লেখাপড়া শেষ করে, লেখাপড়া শেষ কইরা এই সন্তান যখন আলেম হয়, মাত্র 1 মাস ধরে মাদ্রাসায় শিক্ষকতা নিছে, 5000 টাকা বেতন। বেতনটা পাইয়া মার জন্য সুন্দর একটা শাড়ি কিনে, বাবার জন্য সুন্দর একটা জামা কিনে, ছোট ভাইয়ের জন্য একটা জামা কিনে। এ মেরে মুহতারাম ভাইও, মাসিক ছুটিতে বাড়িতে যায়, বাড়িতে গিয়া বাবাকে বলে ও বাবা 1 মাস ধরে বেতন পাইছি মা, ও বাবা এই যে ধরো তোমার জন্য এই হাদিয়াটি আনছি, মা তোমার জন্য এই হাদিয়াটি আনছি। বড় ভাইকে বলো বড় ভাই তোমার জন্য এই হাদিয়াটি আনছি। ছোট বোনকে বলে ও আদরের ছোট বোন তোমার জন্য এই হাদিয়াটি আনছি। এ মেরে মুহতারাম ভাইও, এশার নামাজ পড়া, ঈশা খাওয়া দাওয়া শেষ কইরা এবার মার কাছে যায়, ও মা এই তো মোটামুটি খরচ করছি, 5000 টাকা বেতন পাইছিলাম, আর মাত্র 1000 টাকা বাকি, এই 1000 টাকা তোমার হাতে তুইলা দিলাম, এই 1000 টাকা আমার আব্বা আসলে তার হাতে তুইলা দিবা।
এবার মা বলে, আচ্ছা সন্তান, চাকরি করছো তুমি যদি তোমার হাত দিয়া নিজের হাত দিয়ে বাবার কাছে দাও, বাবা অনেক খুশি হয়ে যাইবে। এবার সন্তান বলে, মা আমার বাবা যদি আমি নিজ হাতে তুইলা দেই অবশ্যই আমার বাবা সন্তুষ্ট হবে, এটা আমি ভালো করে জানি। কিন্তু মা ছোট থেকে বড় করছে আমার বাবা তো আজকে টাকা দিয়ে আজ পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসছে। আজকে 1 মাসের ব্যবধান, 1 মাসের মধ্যে আমি যখন টাকাটা দিতে যাব তখন আমার বাবার হাতটা থাকবে নিচে, আমার হাতটা থাকবে উপরে। ও মা, 1 মাসের ব্যবধানে আমার হাতটা নিচের থেকে উপরে উঠবে আর আমার বাবার হাতটা উপর থেকে নিচে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। চিন্তা করেন এই জ্ঞানটা কোত্থেকে আসে? ইলম ওহী অর্জন করার কারণে আল্লাহ তাআলা তার অন্তরে এই জ্ঞানটা দিয়ে দেন। এবার বলবে যে উলামায়ে কেরামের তো মেধা শক্তি যাই থাক, কিন্তু উপস্থিত বুদ্ধি তাদের নাই। এ মেরে মুহতারাম ভাইও, একটা জিনিস দেখবেন, একজন আলেমের যে পরিমাণ বুদ্ধি শক্তি থাকে, একজন ইঞ্জিনিয়ারের স্বাভাবিক বুদ্ধি শক্তি এরকম থাকে না, সেটার প্রমাণ ইনশাআল্লাহ দিয়ে যাব। 3 জন হুজুর মাদ্রাসার শিক্ষক এবার রমনার সামন দিয়ে সে হাইটা যাইতেছে। এবার পুলিশ এসে ধরে যে তুমি এত রাত্রে কেন যাও? কারণ আমরা জানি এক শ্রেণীর মানুষ উলামায়ে কেরামকে কণ্ঠ নিস্তব্ধ করে দেওয়ার জন্য এখনো পর্যন্ত পায় তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? গত বছরও আমরা দেখেছি অনেক আলেম যখন আলোচনা করতেছে, বয়ান করতেছে, তার সামন থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের এটা জানা নাই এই বাংলাদেশ তো ইহুদিদের দেশ নয়, এই বাংলাদেশ কোন নাস্তিকের দেশ নয়, এই বাংলাদেশ মাদ্রাসা মসজিদের দেশ, এই বাংলাদেশ উলামায়ে কেরামের উলামায়ে কেরামের দেশ। এই বাংলাদেশে মাদ্রাসা থাকবে, এই বাংলাদেশে উলামায়ে কেরাম থাকবে, এই বাংলাদেশের মুসলমানরাই বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? এবার উলামায়ে কেরামকে ধরছে যে তোমাদের পুলিশে না হবে, থানায় না হবে। 3 জন আলেম চিন্তা করলেন যে ঠিক আছে আমাকে নিয়ে যান। এবার নিয়ে যাওয়ার পরে বলে, তোমার নাম কি? এ মেরে মুহতারাম ভাই ও নাম জিজ্ঞেস করছে। এবার নাম বলে, আমার নাম হলো মিম্মানি ইয়ুমনা। কি নাম বলছে? মিম্মানি ইয়ুমনা। এটা বাংলাতে লিখতে পারে না। আরেকজনকে বলছে তোমার নাম কি? এবার বলে লুজ্জি ইউসা। এটাও লিখতে পারে না। বলে তোমার নাম কি? বলে যুররি ইউকাদু। বাংলাতে লিখতে পারে না। এগুলো সব হলো আরবি কোরআনের আয়াত, এবার লিখতে পারে না। এবার ওসি সাহেব বলতেছে যে ভাষাগুলো ব্যবহার করতেছে, আরবি ভাষাগুলো ব্যবহার করতেছে, এ তো সাধারণ মানুষ না, এগুলো হয়তো জিনের সন্তান, যে এখান থেকে ধইরা আনছস ওখানে যারা এখানে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম কি পরিমাণ উপস্থিতি! এ মেরে মুহতারাম ভাইও, শুধু তাই নয়, আপনাদের এই মাদ্রাসায় কি অবস্থা তা জানি না। অনেক মাদ্রাসাগুলো লজিনের মাধ্যমে পরিচালিত হয়। গ্রামের আশেপাশের লোকরা লজিন নেয়, জাগির নেয়, জাগিরের মাধ্যমে মাদ্রাসার সন্তানটা লালন পালন হয়। কথা বলেন ঠিক কিনা? একটা মাদ্রাসায় সন্তান, একটা বাড়ির সামনে, মাদ্রাসার সামনে একটা বাড়ি, কিন্তু ওই বাড়ি কোনোদিন জাগিরদার নেয় না। এবার একটা ছাত্র বলতেছে, হুজুর আমার মাদ্রাসার সামনে বাড়িওয়ালা কেন জাগিরদার নেয় না? বলে সেটা জানি না, কিন্তু সে মাদ্রাসার বিপক্ষে, মাদ্রাসার বিরোধিতা করে, সে কোনো জাগির নেয় না। এবার সন্তানটা হাঁটি পা কইরা বাড়ির সামনে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম, দাদা বাড়িতে আছেন কিনা? বলে বাড়িতে আছি। ও দাদা, একটা জিনিস জানবার চাই, আপনি কেন জাগির নেন না? গ্রামের সমস্ত বাড়িতে জাগির নেয়, আপনি কেন জাগির নেয় না? বলে এবার ভালো লাইন আসছো, আমি জাগির নেই এই জন্য এই মাদ্রাসার সন্তানদেরকে খাওয়ায় কি হবে? মাদ্রাসার সন্তানদের মাথার মধ্যে তো গু দিয়ে ভরা। বলে দাদা আপনি কেমনে জানলেন মাদ্রাসার সন্তানদের মাথা গু দিয়ে ভরা? বলে মাদ্রাসার সন্তানরা কিছুই পারে না। বলে দাদা এটা আপনার ভুল ধারণা। এবার দাদা বলে আমি 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে আমি জাগির নেব। এবার সন্তান বলে আচ্ছা জাগির নেবেন, ঠিক আছে, উত্তর দিতে গেলে তো একটু পরিশ্রম লাগবে, আগে আমাকে খাওয়ায় নেন, আমি নিশ্চিত উত্তর দেব, কোনো সন্দেহ না। এবার দাদা বলে প্রথম প্রশ্ন হলো, আচ্ছা বলো তো আল্লাহর মুখ কোন দিকে?
প্রথম প্রশ্ন কি? আল্লাহর মুখ কোন দিকে? এবার বলে দ্বিতীয় প্রশ্ন বলেন। বলে দ্বিতীয় প্রশ্ন হলো, আচ্ছা আগুন নিয়ে আসছে, আগুন নিয়ে এসে ফু দিছে, ফু দেওয়ার কারণ নিভে গেছে। এবার বলতেছে, দাদা বলতেছে, আচ্ছা এই যে ফু দিলাম নিভে গেল, এই বাতিটা কই গেল? তৃতীয় নম্বর প্রশ্ন করছে, আচ্ছা খুঁট যে গাড়ে, আমরা গরুর খোঁটা গাড়ি না, গরুর খোঁটা গাড়লে মাঝখান থেকে মাটিটা ফাঁক হয়ে যায়, এই মাটিটা কোথায় যায়? এ মেরে মোহতারাম ভাইও চিন্তা করেন, তিনটা প্রশ্ন কিন্তু একটা খুব কঠিন প্রশ্ন। এবার সন্তান বলে, আচ্ছা দাদা এই প্রশ্ন কোনো প্রশ্ন না, এর চাইতে কঠিন প্রশ্ন উত্তর আল্লাহ আমারে শিখায় দেয়। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার আপনার প্রথম প্রশ্ন উত্তর দেই। এবার সন্তান একটা বাতি জ্বালাইছে, একটা মোমবাতি জ্বালাইছে। সন্তান বা মোমবাতি জ্বালাইয়া বলতেছে, আচ্ছা বলেন তো মোমবাতি জ্বালাইলাম, এই আগুনের মুখ কোন দিকে? এবার দাদা বলে যে আগুনের মুখ তো চতুর্দিকে। এবার সন্তান বলে, ও দাদা আমার আল্লাহ তাআলার মুখ চতুর্দিকে। এবার দাদাকে বলে, আচ্ছা দ্বিতীয় নম্বর প্রশ্ন করছো যে এই বাতিটা কোথায় চলে গেল? বাচ্চাটা সাথে সাথে এই বাতির মধ্যে ফু দিয়ে নিভায়া দেয়। বলে তোমার প্রশ্ন হলো এই বাতিটা কোথায় গেল? আচ্ছা বলো তো জোনাকি পোকার মধ্যে কি তেল আছে? জোনাকি পোকার মধ্যে তেল আছে, বাতি কোথায় পাইলো? এ মেরে মোহতারাম ভাইও সন্তান বলে, আমি যখন ফু দিলাম সঙ্গে সঙ্গে জোনাকি পোকার মধ্যে বাতিটা চলে যায়। এ মেরে মোহতারাম ভাইও এবার বলে, আচ্ছা তৃতীয় নম্বর প্রশ্ন করছেন, খুঁট গাড়ার পরে, খোঁটা গাড়ার পরে মাটিটা চলে গেল কোথায়? আল্লাহ তাআলা জানায় দেন, আমি দুনিয়াকে সমতল কইরা তৈরি করছি। এবার সন্তান বলে, আল্লাহ যেহেতু দুনিয়াকে সমতল কইরা বানাইছে, তাহলে এই পাহাড়গুলো কোত্থেকে তৈরি হইলো? আমি যখন খুঁট গাড়লাম এই মাটিটা ওই জায়গায় যা গুতা মারলো, গুতা মারতে মারতে একটা পাহাড়ে রূপান্তরিত হইয়া যায়। যেমন প্রশ্ন উত্তর, কথা বলেন, যেমন প্রশ্ন তেমন উত্তর। এরকম না দিলে হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন একজন খেজুরের বাগানে ঢুকে চুরি করতেছে। বলছে, তুমি চুরি করো কেন? বলে, আমি তো চুরি করি না, আল্লাহ আমারে তৌফিক দিছে, আমি খেজুর বাগানে ঢুকছি, আল্লাহ আমারে তৌফিক দিছে আমি গাছে উঠছি, আল্লাহ আমারে তৌফিক দিছে আমি খেজুর পাড়তেছি, আল্লাহ আমারে তৌফিক দিছে আমি খাইতেছি, দোষ আমাকে দাও কেন? দোষ দিলে আল্লাহকে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এরে কোরআন হাদিস দিয়ে বোঝানো যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ডাল ভাঙলেন, গাছের ডাল ভাঙে পিটানি শুরু করলেন। বলে, পিটাও কেন? বলে, আমি তো পিটাই না, আল্লাহ আমাকে তৌফিক দিছে, একটা গাছের ডাল ভাঙছি, আল্লাহ আমাকে তৌফিক দিছে তোমারে পিটাইতেছি।